প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এসি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। এসিতে মোট 4টি কম্পোনেন্ট থাকে: কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ এবং ইভাপোরেটর। সাধারণত এসির 2টি ইউনিট থাকে, একটি হচ্ছে ইনডোর ইউনিট, একটা হচ্ছে আউটডোর ইউনিট। আমরা এখন দ্যাটটন গ্রি একটি এসি নিয়ে কথা বলবো, যেটির সম্পূর্ণ ভিডিও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। শুরুতে আমরা বলবো যে ইনস্টলেশন করার পরে সাধারণত দেওয়ালে লাগানোর পরে আপনারা কী করবেন। ভিতরে হচ্ছে যে ইউনিটটি রয়েছে সেটা হচ্ছে ইনডোর এবং বাইরে যেটি রয়েছে সেটা হচ্ছে আউটডোর। এখন আমরা আউটডোরের যে দুটি পাইপ হচ্ছে সংযোগ দেওয়ার কাজ করতেছি। সাধারণত এই একটি আউটডোরে থাকে হচ্ছে কন্ডেন্সার, কম্প্রেসার এবং এক্সপানশন ভালভ। তো এই আউটডোরে সাধারণত গ্যাস হচ্ছে আগে থেকে চার্জ করা থাকে। তো কিভাবে আপনারা পার্জিং করবেন এই গ্যাসগুলা এবং হচ্ছে যে সাধারণত পাইপগুলো ইনস্টল করে রান করবেন, সেটা হচ্ছে আজকে ভিডিওতে দেখানো হবে। এই এসিটিতে R134A গ্যাস ব্যবহার করা হয়েছে। এখানে দুটি ভাব দেখতে পাচ্ছি। আমরা এখন ওনার সাথে সরাসরি কথা বলবো যে কিভাবে মূলত এই গ্যাসটি পার্জিং করা হয়। হাই প্রেসার, এটা লো প্রেসার। এটা হাই প্রেসার, লো প্রেসার। মূলত এটা হচ্ছে এই আউটডোর আউট। হ্যাঁ, আউটডোর আউট, আউটডোর ইনডোর ইন। এটা চার্জিং, এটা চার্জিং, আর এটা পার্জিং। না, এই চার্জিং লাইন দিয়ে পার্জিং করে। বাল্বটা বন্ধ আছে। হ্যাঁ, এই বাল্বটা বন্ধ আছে, এই দেখেন। হ্যাঁ, এই বাল্বটা বন্ধ, ঠিক আছে। হ্যাঁ। তার মানে এই লাইনটা আমার পুরোটা ফাঁকা, পুরোটা ফাঁকা, এটা ভিতরে যাবে না। আচ্ছা, আমি এদিক দিয়ে এই যে গ্যাসটা ছাড়বো, ডিসচার্জ লাইনটা, হাই প্রেসার লাইনটা ছাড়বো। ছাড়লাম, ছাড়লে আমার ওদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে যাবে না, আছে বাতাস আছে। এই গ্যাসের প্রেসারে ওটা ধাক্কা এদিক দিয়ে বের করে দিতেছে। আর বের করে দেওয়ার নামই হলো পার্জিং। পার্জিং, মানে আনুমানিক একটা ধারণা আসবে। মানে ফুল খুলে দিতেন তো এর ভিতর থেকে গ্যাসটা এর ভিতর দিয়ে আইসা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই শেষ, মানে বাতাসটা চলে গেলে এখন যা আছে গ্যাস আছে, কারণ যা ভিতর আছে গ্যাস আছে, গ্যাস আছে। এটা চাপ দিলে এদিক দিয়ে গ্যাসটা বেরিয়ে গেছে। আর এই বাল্বটা মানে হচ্ছে ভিতরের ভাল্ব। এটাও ভিতরের ভাল্ব। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা দেখ। আশা করি বুঝতে পেরেছেন, দুটি লাইনে দুটি ভাল্ব রয়েছে, একটি লো প্রেসারের ভাল্ব, একটি হাই প্রেসারের ভাল্ব। ভাল্বগুলো অ্যালেনকে দিয়ে লুজ দিলে হচ্ছে ভাল্বগুলো ওপেন হয়। সুতরাং এখানে একটি দুইটা পয়েন্টই হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে। যে লো প্রেসারের ভাল্বটা ওপেন করে যখন হাই প্রেসারের যে পার্জিং ভাল্বটা আছে এটা যদি চাপ দেওয়া হয় তাহলে হচ্ছে এই গ্যাসটা এর ভিতর দিয়ে সার্কুলেশন শুরু হয়ে যাবে। এখন আমরা হাই প্রেসারের যে ভাল্বটা আছে সেটা পুরোপুরি খুলে দিছি। এখন টোটালি হচ্ছে গ্যাসটা টোটালি এখানে এই পাইপের ভিতরে এবং কম্প্রেসার সম্পূর্ণ জায়গায় জুড়ে এটা হচ্ছে সাইকেল করবে। এখন এরপরে শুধু কাজ হচ্ছে এই যে তিনটা তার, এই তিনটা তার হচ্ছে যে এটার ভিতরে কানেকশন দিয়ে দাও, তাই তো? জেনে রাখা ভালো, এই তিনটি তার কিন্তু এসেছে ইনডোর ইউনিট থেকে। ইনডোর ইউনিট থেকে সরাসরি এসে এখন আউটডোর ইউনিটে তিনটি তার হচ্ছে আমরা কানেকশন দিব। দুইটা এসে লাগাই দিচ্ছেন অলরেডি। হ্যাঁ, এই তিনটা তার, একটা হচ্ছে ফেজ, একটা ফেজ, একটা নিউট্রাল, আর এটা হলো গ্রাউন্ডিং, আর্থিং। আর্থিংটা এখানে শুধু তিন তারের কানেকশন। আউটডোরতে হ্যাঁ 5 তারের কানেকশন, কিন্তু এটা সিস্টেম তিন তারে। এই নিউট্রাল, এটা ফেজ আর আর্থিং বডি। বডিতে সোজা হিসাব। এটাতে আবার লিকেজ চেক দেওয়া লাগবে না? লিকেজ এদিক দিকে বের হয়ে যাবে। র্যাপিং ট্যাপ দিয়ে হচ্ছে যে পাইপগুলোকে ইনসুলেশন করলে প্রোটেক্ট থাকবে, প্লাস হচ্ছে সুন্দর লাগবে। এই সেই ইনডোর থেকে সাধারণত এই দুইটা পাইপের দিক দিয়ে খুব সুন্দর করে র্যাপিং করে নিয়ে যাওয়া হয়েছে ভিতর দিয়ে। এখানে ড্রিল করে সাকশন ডিসচার্জ আর ড্রেন লাইন একসাথে বেরিয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে পাওয়ার, তাই না? এই পাওয়ারটা এখানে দিলে আর ওই যে বাইরে যে পাওয়ারটা গেছে ওই পাওয়ারটা আসলে কোথায় গেছে? ইনডোর থেকে গেছে না, এটা ভিতর দিয়ে গেছে না? যেমন এটা লাগাইলে এখান মানে আগে ইনডোরে আসবে। ইনডোরে কোনো ওই সিগন্যাল ইনডোর থেকে একটা পাওয়ার কেবল যেটা কিনা আমাদের আউটডোরে লাগছে এখান থেকে গেছে। সিগন্যাল ওই সিগন্যাল এমন সিগন্যাল না দিলেও চলবে না, হচ্ছে দ্যাট টোনের। তো প্রিয় দর্শক, একটি এসি ইনস্টলেশন একটি সিম্পল হিসাব। সাধারণত বাইরে থাকে আউটডোর ইউনিট, ভিতরে থাকে ইনডোর ইউনিট। ইনডোর ইউনিটে থাকে হচ্ছে ইভাপোরেটর কয়েল।
তো কয়েলটার ভিতর দিয়ে মূলত গ্যাসটা প্রবাহিত হয়। আর আউটডোর ইউনিট থাকে হচ্ছে কন্ডেন্সার কয়েল সাথে হচ্ছে কম্প্রেসার এবং এক্সপানশন ভালভ। এখন এটা নিয়ে বিস্তারিত অন্যদিন আলোচনা করা যাবে, কিন্তু আজকে যে জিনিসটা নর্মাল বেসিক সেটা হচ্ছে ইনডোরের যেই কন্ডেন্সার কয়েল যখন প্রেশার বাতাস দিবে তখন এখানে একটা পানি নির্গত হবে। ওই পানিটা মূলত হচ্ছে ড্রেন করার জন্য একটা পাইপ লাগানো আছে। আর ইনডোর থেকে একটা তিন তারের একটি পাইপ সেটা আউটডোরে লাগছে, এবং ইনডোরের যে পাওয়ার দেওয়ার একটা হচ্ছে কেবল, যেটা 3টা কেবল হচ্ছে একটা প্লাগে লাগিয়ে সেটা পাওয়ার দেওয়া লাগবে। তো এই হচ্ছে ইনডোর এবং আউটডোর ইনস্টলেশনের পর এই হচ্ছে কানেকশন। আর ইয়ের কানেকশন তো দেখালামই। তো প্রিয় দর্শক, পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চাইলে করবেন, না করবেন, তবে বিস্তারিত ভিডিও আসতেই থাকবে ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।